একবার ইসলামপন্থীদের হাতে, আলেম উলামাদের হাতে এই দেশ তুলে দেখ, এই দেশের দায়িত্ব তুলে দিয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বললাম 10 বছরে এই দেশের অর্থনীতি আল্লাহর দেওয়া ফর্মুলায় বদলায় দেওয়া সম্ভব হবে। আপনার দেশে, আপনার রাষ্ট্রে যতদিন মানুষের তৈরি করা আইন থাকবে, এখানে বিচারের নামে অবিচার হবেই হবে, যে ক্ষমতায় আসুক। আমি চ্যালেঞ্জ করে বললাম 100% ন্যায় বিচার কোনোদিন তারা প্রতিষ্ঠা করতে পারবে না। 100% ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনের পরিবর্তে কার আইন দরকার? জোরে বলেন, কার আইন দরকার? আমরাও তো সবাই আলোকিত, সোনালী, কল্যাণমুখী একটি রাষ্ট্র চাই, এটা আমরা সকলেই স্লোগান দেই। কিন্তু এর বাস্তব প্রতিফলন ঘটে না কেন? তার কারণ হচ্ছে আমরা আল্লাহর দেওয়া আইনকে গ্রহণ করে সবকিছু পরিচালনা করার মন মানসিকতা এখনো নিজেদের মধ্যে তৈরি করতে পারেনি বলেই আমাদের স্বপ্নই থেকে গিয়েছে, এটি কখনো বাস্তবে পরিগণিত হবে না। একটি সফল, আলোকিত এবং কল্যাণমুখী রাষ্ট্রের জন্য আল্লাহর দেওয়া আইন, এই কোরআন কেন এত প্রয়োজন? আমরা আজকে 12টি কারণ কোরআন থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এজন্যই প্রয়োজন কারণ কোরআনের আইন হলো সম্পূর্ণ নির্ভুল, ত্রুটি এবং দুর্বলতা মুক্ত। এর ভেতরে কোনো প্রকার সন্দেহ নাই। এটি সন্দেহ মুক্ত, ভুল, ত্রুটি, বিচ্যুতি এবং সকল প্রকার দুর্বলতা মুক্ত কিতাব হচ্ছে কোরআন। কারণ যিনি নাজিল করেছেন তিনি ভুল, ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা সব কিছু থেকে মুক্ত। তিনি কে? এজন্য দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত মহান সত্তার দেওয়া আইন আমাদের জন্য ইফেক্টিভ, কল্যাণকর হবে। এছাড়া মানুষের তৈরি করা আইনের ভেতরে অবশ্যই ভুল ত্রুটি থাকবে, দুর্বলতা থাকবে, অক্ষমতা থাকবে, সন্দেহ থাকতে পারে। যেমন আমি আপনাদেরকে বাস্তবিক কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব এখন সংস্কারের কাজ করছেন। অনেক মানুষ তাকে সমর্থন করছে, কিছু মানুষ তাকে সন্দেহ করছে যে আসলেই কি সংস্কার হতে পারে। বাস্তবতা তো তাই। অর্থাৎ যে কোনো মানুষ কোনো আইন প্রণয়ন অথবা কোনো আইন সংযোজন বা বিয়োজন করলে দেখা যায় এর পক্ষে কিছু মানুষ থাকে, বিপক্ষেও কিছু মানুষ থাকে। কারণ যারা এটি করে তারা তো মানুষ, আর মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ ভুল করতেই পারে, মানুষের করা কোনো কাজে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আবার মানুষের করা কোনো কাজে অন্য মানুষ সন্দেহও করতে পারে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ তাআলা যে আইনের কিতাব কোরআন দিয়েছেন, এর ভেতরে কি কোনো ভুল, ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা কিংবা সন্দেহ আছে? জোরে বলেন, আছে? নেই। এজন্য তো আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন কিতাব, এর ভেতরে কোনো সন্দেহ নাই। এটি এমন একটি কিতাব, যিনি এই কিতাব নাজিল করেছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তোমার রব পথভ্রষ্ট নন, তিনি ভুলও করেন না। তিনি সঠিক পথ ছাড়া বিপথের সন্ধানও দেন না। তিনি হচ্ছেন এমন এক সুমহান রব। তিনি কে? আল্লাহ তাআলা ভুল, ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত। এজন্য তার দেওয়া আইনে কোনো ধরনের ভুল নাই, ত্রুটি নাই। কিন্তু মানুষের তৈরি করা আইনের মধ্যে ভুল, ত্রুটি থাকে নাকি থাকে না? থাকে। এজন্যই তো মানুষ যে আইন তৈরি করে এটা পরবর্তীকালে বারবার সংশোধন হয়। যেমন বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি 1971 সালে। 2025 সাল পর্যন্ত, এ পর্যন্ত
বাংলাদেশের সংবিধান মোট সংশোধন হয়েছে কতবার? 17 বার, তাই না? 17 বার না? 17 বার সংশোধন হয়ে গিয়েছে। পরবর্তীতে যে আরো কতবার হবে এটা আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই 54 বছরে 17 বার কোরআন নাজিল হয়েছে, 1500 বছর হয়ে গিয়েছে। বলেন দেখি কতবার সংশোধন হয়েছে? ভবিষ্যতে হওয়ার কি সম্ভাবনা আছে নাকি? আপনাদের কি মনে হয় যে আগামী বছর কিছু সংশোধনী আনতে হবে, তাই না? আনা লাগবে? কোনো সংশোধনী আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই। এবার আপনারা বলেন তো, মানুষ যখন কোনো আইন বানাবে বা সংশোধন করবে, সে কি আগে অন্যদের কথা চিন্তা করবে না নিজের কথা আগে চিন্তা করবে? বুঝে শুনে উত্তর দেন। আগে সে নিজের কথা চিন্তা করবে। এজন্য আমি বলি, যারা আইন বানায় কিংবা সংশোধন করে, সংযোজন বিয়োজন করে, সে সবার আগে তার নিজের দলের স্বার্থ বিবেচনা করে। যে মানুষ স্বার্থান্বেষী, সেই মানুষ যদি মানুষের জন্য আইন বানায়, এই আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ কল্যাণ পাবে না, মানুষ উপকার পাবে না। এই আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, বরং সেই আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে যেটা ফিক্সড, চূড়ান্ত, যেখানে কেউ হাত দিতে পারবে না, যেটা সংশোধন সংযোজন বিয়োজনের কোনো সম্ভাবনা নাই। সেটি কার কিতাব? আল্লাহর কিতাব। এজন্য প্রথম পয়েন্ট আমি উল্লেখ করলাম, মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো রাষ্ট্র চললে সেই আইন ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সেই আইন থাকবে না, সে আইন থাকবে না। বিএনপি অনেক আইন বানিয়েছে, আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগ অনেক আইন বানিয়েছে, বিএনপি বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগ বিএনপি অনেক কিছুই করেছে, পরবর্তীতে যে আসবে সে আবার পরিবর্তন করবে। এটা হলো রাজনীতির খেলা। আজকে আপনার হাতে আছে, আপনি আগেরটা চেঞ্জ করে দিবেন, পরে যে আসবে সে আপনারটা আবার পরিবর্তন করে দিবে। বিশ্বাস করেন, এইরকম মানুষের তৈরি করা, বিভিন্ন দলের তৈরি করা, বিভিন্ন সরকারের তৈরি করা আইন দিয়ে মানুষের ভাগ্য বদলায় না, বদলাবে না। মানুষের ভাগ্য বদলাবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। যে আইনে কেউ হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই, সেই আল্লাহর আইনের বাস্তবায়ন ব্যতীত, সে আল্লাহর আইন প্রতিষ্ঠা ব্যতীত কোনো রাষ্ট্র কখনো কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হতে পারে না। এজন্য এই দেশে আমরা মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই? জোরে বলেন, মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই? গেল 1 নাম্বার পয়েন্ট কিন্তু মনে রাখবেন, প্রয়োজনে নোট করে নেবেন। 1 নাম্বার পয়েন্ট, মানুষের আইন রাজনীতির পট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর আইনের কোনো পরিবর্তন। 2 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? এর 2 নাম্বার কারণ হলো, কোরআন হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন বিধান। মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের জন্য যত কিছু দরকার সব এই কোরআনের ভিতরে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আর আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যার ভেতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল কিছু রয়েছে, যা যা দরকার সব এই কোরআনের ভেতরে যিনি দিয়েছেন। জোরে বলেন, তিনি কে? এই কোরআনের ভেতরে হেদায়াত রয়েছে, রহমত রয়েছে, এবং মুসলমানদের জন্য এই কোরআনের ভেতরে সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আরো বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন।
আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই এই কিতাবের ভেতরে আমি বাদ দেইনি, যা যা দরকার সব এই কিতাবের ভেতরে যিনি দিয়েছেন তিনি কে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এজন্য যত সমস্যা কিয়ামত পর্যন্ত তৈরি হবে সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য কোরআনের আইন মানুষের জন্য, মানুষের তৈরি করা মানবরচিত আইন থেকে কোরআনের আইন মানুষের জন্য কল্যাণকর, কারণ এর ভেতরে সকল সমস্যার সমাধান যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? নাম্বার 3, নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এজন্যই দরকার কারণ সৃষ্টি ব্যবস্থার জন্য স্রষ্টার আইনই কল্যাণকর হবে, এটাই অধিকতর যুক্তিযুক্ত কথা। সৃষ্টি যার, এই সৃষ্টিতে কোন আইন কার জন্য ভালো হবে এটা অন্য কেউ ভালো জানবে না স্রষ্টা ভালো জানবেন? অবশ্যই স্রষ্টা ভালো জানবেন। এই মাইক যিনি বানিয়েছেন, যিনি তৈরি করেছেন, এই মাইকের ব্যবহার কিভাবে করতে হবে এটা অন্য কেউ ভালো জানবে না যিনি বানিয়েছে তিনি ভালো জানবে? একটা গাড়ি কোনো কোম্পানি তৈরি করলো, সেই গাড়িতে যে ফাংশনগুলো লুট করে দিল, এখন এগুলো কিভাবে ইউজ করতে হবে, এটা কিভাবে ব্যবহার করতে হবে, এর গাইডলাইন কি অন্য কেউ দিবে না যিনি বানিয়েছে তিনি দিবে? যিনি বানিয়েছে তিনি দিবে। তো সৃষ্টি ব্যবস্থা কিভাবে সুন্দর করে পরিচালিত হবে এটা তো স্রষ্টাই ভালো জানবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আইনের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে আমি ছাড়া অন্য কারো হুকুম, অন্য কারো বিধান তোমাদের জন্য কল্যাণকর নয়। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইনও চলবে তার। কারণ যিনি সৃষ্টি করেছেন কিভাবে এগুলো সুন্দর করে পরিচালিত হবে তিনি ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলকের ১৪ নম্বর আয়াতে বললেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি সব জানেন না? জোরে বলেন, তিনি কি জানেন না? আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কিভাবে সবকিছু ভালো চলবে। এজন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলতে পারে না, কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন আসমান জমিন এবং এর ব্যবস্থাপনা কিভাবে চলবে, তার চাইতে ভালো কেউ জানে। এজন্যই আল্লাহর দেওয়া আইন মানুষের জন্য প্রয়োজন। নাম্বার 4, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন বা আল্লাহর আইন দরকার? এর 4 নম্বর কারণ হলো আল্লাহর দেওয়া আইন ব্যতীত সকল আইন হলো অন্ধকার। এটা মানুষকে কখনো আলোর পথের সন্ধান দিতে পারবে না, কারণ সে তো নিজেই অন্ধকার, সে কিভাবে আলোর পথের সন্ধান দিবে? কিন্তু কোরআনের একটা নাম হলো নূর। কোরআনের একটা নাম হলো কি? নূর। নূর মানে হচ্ছে আলো। এই কিতাব মানুষকে আলোকিত পথে সন্ধান দেয়। আল্লাহর দেওয়া বিধান এটা মানুষকে আলোকিত পথের সন্ধান দেয়। কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদার ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন তারা কি জাহেলি যুগের অন্ধকারাচ্ছন্ন বিধান চায় নাকি? অথচ বিশ্বাসীদের জন্য, ইমানদারদের জন্য বিধান প্রণয়নে, আইন প্রণয়নে আল্লাহর চাইতে উত্তম আর কেউ হতে পারে? আল্লাহর চাইতে উত্তম আর কেউ হতে পারে না। কোরআনে কারীমের ২৮ নম্বর সূরা সূরাতুল কাসাসের ৫০ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা
তাহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন তার চাইতে অধিকতর গুমরাহ, অধিকতর পথভ্রষ্ট আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দেওয়া হেদায়াত, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে অন্য কিছুর তালাশ করে, অনুসন্ধান করে, অনুসরণ করে, তার চাইতে গুমরাহ, তার চাইতে পথভ্রষ্ট আর কেউ হতে পারে? যারা আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধান গ্রহণ, অনুসন্ধান, অনুসরণ, তালাশ, প্রচার, প্রতিষ্ঠায় লিপ্ত, আল্লাহর ভাষায় এরা পথভ্রষ্ট, এরা হলো গুমরাহ। সুতরাং আমরা পথভ্রষ্ট এবং গুমরাহ বিধান চাই না, আমরা চাই আল্লাহর দেওয়া হেদায়াতের সুস্পষ্ট বিধান, কারণ এটা ছাড়া মানুষের কল্যাণ হবে। নাম্বার 5, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? এই কোরআনে 6000-এর উপরে আয়াত আছে, 6000-এর উপরে আয়াত আছে। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন, আল্লাহর আইন প্রতিষ্ঠা না হয়, তাহলে কোরআনের এমন বহু আয়াত আছে যেগুলো কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী হয়ে যাবে, এগুলোর আমল, এগুলোর বাস্তবায়ন আর হবে না। যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। যেমন আমরা জানি চোর, সে পুরুষ হোক আর নারী হোক, যদি তার অপরাধ প্রমাণ হয় তাহলে তার হাত কি করে দিতে হবে? কেটে দিতে হবে। এখন আপনারা বলেন তো, এটা কি আপনার কাজ না রাষ্ট্রের কাজ? জোরে বলেন। এখন আপনার রাষ্ট্রে যদি কোরআন, আল্লাহর আইন প্রতিষ্ঠা না হয়, তাহলে এই আয়াত দেখা যাবে ওই পৃষ্ঠার লাইনের ভেতরে বন্দী, এটার আর বাস্তবায়ন, আমল কোনোদিন হবে। এটা তো একটা আয়াতের কথা বললাম, এরকম কোরআনের শত শত আয়াত আছে যেগুলোর বাস্তবায়ন ব্যক্তি না, কে করবে? জোরে বলেন, কে করবে? রাষ্ট্র। এখন আপনার রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠা না হয়, তাহলে আপনারা বলেন এই আয়াতগুলো কি আল্লাহ শুধু তিলাওয়াতের জন্য দিয়েছেন? কথা বলেন না কেন? শুধু খতমের জন্য দিয়েছেন? এই আয়াতগুলো আল্লাহ কেন দিয়েছেন? কোরআনের সকল আয়াত আল্লাহ দিয়েছেন বাস্তব জীবনে এর আমলের জন্য। এখন যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না থাকে, তাহলে কোরআনের শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী থাকবে, এগুলোর বাস্তবায়ন কোনোদিন। নাম্বার 6 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্র ব্যবস্থায় এজন্য কোরআনের আইন দরকার, কারণ কোরআনের আইনের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিনও ন্যায় বিচার নিশ্চিত করা যায় না, যাবেও না। মানুষের তৈরি করা আইন দিয়ে, এজন্য যত দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে, বিচার চলে, দেখবেন সেখানে বিচার ব্যবস্থায় অবশ্যই ভুল ত্রুটি, অবিচার থাকে কি থাকে না? থাকে। মাঝে মাঝে দেখবেন যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হবে, অপরাধ করেছে একজন আর সাজা পাবে, অথবা কষ্ট পাবে, অথবা ফাঁসি পাবে আরেকজন। কিন্তু আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে, কোরআনের আইনের ভিত্তিতে যখন বিচার ব্যবস্থা পরিচালিত হবে, সেখানে আর বিচারের নামে অবিচারের কোনো সুযোগই থাকবে, স্বজনপ্রীতি থাকবে না, স্বজনপ্রীতি সেখানে থাকবে না। দেখেন, আল্লাহ রসুলের আদালতে একবার এক মহিলাকে আনা হলো। এই মহিলার অপরাধ, এই মহিলা চুরি করেছেন। মহিলা কি করেছেন? আল্লাহ নবীর আদালতে এক মহিলাকে আনা হলো, সেই নারী চুরি করে ধরা পড়েছেন। কিন্তু সমস্যা হলো, এই নারী একজন সম্ভ্রান্ত বংশের নারী, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা, অত্যন্ত নামি দামি বংশের নারী হওয়ার কারণে সাহাবায়ে কেরাম পারস্পরিক আলোচনা করছেন, এত নামি দামি বংশের এই নারীর বেলায় যদি আল্লাহর নবী হাত কাটার রায় দিয়ে দেন, চুরির অপরাধ প্রমাণ হওয়ার পরে হাত কাটার রায় দিয়ে দিলে ওই বংশের কোনো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। সাহাবায়ে কেরাম পারস্পরিক আলোচনা করছেন, নবীজিকে গিয়ে অনুরোধ করা দরকার, রিকোয়েস্ট করা দরকার, যাতে করে এই নারীর ক্ষেত্রে রায় দেওয়ার সময় একটু বিচারটা তার জন্য, রায়টা তার জন্য যেন একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু কে নবীজির কাছে যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে
সাহাবীরা পরামর্শ করলেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি অনেক মহব্বত করেন, তিনি যদি নবীজির কাছে সুপারিশ নিয়ে যান সম্ভবত নবীজি তার সুপারিশ ফেলতে পারবেন না। অন্যান্যদের পরামর্শে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যখন এই মহিলার ব্যাপারে সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে তিনি বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, নামি দামি বংশের একজন নারী হওয়ার কারণে বিচারের রায় দেওয়ার জন্য আমি যেন রায় একটু হালকা করে দেই, তার বিচার করার সময় তার বিচারটা যেন একটু হালকা করি, এই সুপারিশ তোমরা আমার কাছে নিয়ে এসেছো। সাহাবীরা শোনো, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে কি করে তোমরা এমন সুপারিশ আমার কাছে করতে পারলে? যদি আজকে আদালতের কাঠগড়ায় এই নারী না হয় আমার নিজের মেয়ে ফাতিমাও হতো, বিচার করার বেলায় আমি কোনো দয়া মায়া দেখাতাম না, বরং আমি আমার নিজের মেয়ের বেলায়ও আমি হাত কাটার রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে আমার নিজের মেয়ের হাত আমি পাপ হয়ে নিজেই কেটে ফেলে দিতাম। এই হলো ইসলামের ন্যায় বিচারের নমুনা। ইসলাম ছাড়া এমন ন্যায় বিচার পৃথিবীর কোথাও আপনি পাবেন? আপনার দেশে আপনার রাষ্ট্রে যতদিন মানুষের তৈরি করা আইন থাকবে, এখানে বিচারের নামে অবিচার হবেই হবে, যে ক্ষমতায় আসুক। আমি চ্যালেঞ্জ করে বললাম 100% ন্যায় বিচার কোনোদিন তারা প্রতিষ্ঠা করতে পারবে না। 100% ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনের পরিবর্তে কার আইন দরকার? জোরে বলেন, কার আইন দরকার? কারণ আল্লাহর আদেশ হলো কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াত। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন, ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন, কারণ আল্লাহ নিজেই হলেন ন্যায় বিচারক, তিনি কারো উপরে অবিচার করেন না। এজন্য আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর তুমি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কারণ আল্লাহ তাআলার কোরআনের এই বিধান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, কারণ এই কোরআনের ভেতরে অবিচারের কোনো সুযোগই নাই। এজন্য আল্লাহ বলেছেন, এই কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্যবাদী, তার কথা মানো। মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করে সেই ব্যক্তি সঠিক ন্যায় বিচার করে। কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। নাম্বার 7, 7 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? আমাদের এই আলোচনা যদি অমুসলিমরা শোনেন তারা মনে মনে চিন্তায় পড়ে যাবে, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তা আমরা যারা অমুসলিম আছি আমাদের কি হবে? কারণ আমরা তো আর মুসলমান না। কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য? এত আস্তে বললেন আপনারা, কোরআন কি শুধু মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য? এজন্য অমুসলিম ভাই বোনদের চিন্তা করার, দুশ্চিন্তা বা পেরেশানিতে থাকার কোনো প্রয়োজনই নেই। কারণ কোরআনে যে আইন দেওয়া হয়েছে এটা শুধু মুসলমানদের কথা চিন্তা করে দেওয়া হয় নাই। কারণ কোরআন তো মুসলমানদের কিতাব না, এটা আপনার কিতাব, এটা সকলের কিতাব। এজন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়াত, এটা মানুষের জন্য নাজিল হয়েছে, সকলের জন্য এই কোরআনে আইন দেওয়া হয়েছে। এজন্য এই কোরআনের কোনো আইন সাম্প্রদায়িক নয়, বরং কোরআনের সকল আইন হলো সার্বজনীন, এটা সকলের জন্য। সেজন্য কোরআন যদি রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হয় অমুসলিমদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ।
যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা হয়, অমুসলিমরা এখন যেমন আছে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা তার চাইতে আরো কয়েক গুণ বেশি আরামে, আয়েশে এবং নিরাপত্তায় থাকবে। কারণ রাষ্ট্র ব্যবস্থায় যে কোরআন প্রতিষ্ঠা হবে, সেই কোরআনের আইন হলো, অমুসলিমদের ব্যাপারে কোরআনের নির্দেশনা হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, উপাসনা করে, তোমরা অমুসলিমদের সেই উপাস্যদেরকে গালি দিও না। কারণ তুমি যদি আরেকজনের উপাস্যকে, দেবতাকে গালি দাও, তাহলে সেও না জেনে না বুঝে তোমার রবকে গালি দিয়ে বসবে। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। অমুসলিমের উপাস্যকেও গালি দিতে নিষেধ করেছেন কে? অমুসলিম ভাই বোনেরা, বোঝার চেষ্টা করেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনারা নিরাপদ, আপনাদের ধর্ম আপনারা নির্দ্বিধায় পালন করবেন। কারণ কোরআনে তো বলাই হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনার ধর্ম আপনি নির্বিঘ্নে, নিরাপদে, নির্দ্বিধায় পালন করবেন, কেউ আপনাকে বাধা দিবে। এমনকি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে আপনাদের ঘর বাড়ি দখল করে, জায়গা জমি দখল করে আপনাদেরকে এলাকা ছাড়া, দেশ ছাড়া করে দেওয়া হবে, এরকমও ভাবার কোনো কারণ। এর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? কোরআনুল কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, যারা দ্বীনের ক্ষেত্রে তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল অমুসলিমদের ব্যাপারে তোমাদের জন্য আল্লাহর নির্দেশনা হলো, তোমরা তাদের সাথে সদাচার করবে, তাদের সাথে অবিচার করবে না, ন্যায় বিচার করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। অমুসলিমদের ব্যাপারে আল্লাহর নির্দেশনা হলো, তাদের উপরে কেউ অবিচার করবে না, তাদেরকে কেউ ঘর বাড়ি জায়গা জমি থেকে, ঘর বাড়ি জায়গা জমি এবং তাদের সহায় সম্পদ থেকে তাদেরকে কেউ বঞ্চিত করবে না, বরং তাদেরকে নিরাপদে বসবাসের সুযোগ করে দিতে হবে। এই আদেশটা কার? জোরে বলি, এই আদেশটা কার? এজন্য অমুসলিম ভাই বোনদের টেনশন করার, চিন্তার কোনো কারণে নাই। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদেই থাকবে। নাম্বার 8 নাম্বার, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে সকল মানুষ তার অধিকার পাবে। শিশু তার অধিকার পাবে, কিশোর তার অধিকার পাবে, যুবক তার অধিকার পাবে, শ্রমিক তার অধিকার পাবে, নারী তার অধিকার পাবে। আমি নারীদের কথা একটু বিশেষভাবে বলি। আমাদের দেশে নারীরা অনেক কিছুতে বঞ্চিত, সম্পদ থেকে বঞ্চিত। রাগ করিয়েন না, আমি তো একটু স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি। এখানে অনেক সুফি আছেন, টুপি টাপি লাগাইয়া মসজিদে চলে আসছেন, সম্পদে মেয়েকে ঠকায় রাখছেন, সম্পদে মেয়েকে ভাগ দেন নাই। বহুত সুফি এই আমার সামনেই বসে আছে, সম্পদে মেয়েকে ঠকিয়ে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে আর হজ থেকে হাজি সাহেব হয়ে ফিরে এসে যতই আপনি
নিজেকে পাক্কা মুমিন বলে মানুষের সামনে দেখান না কেন, মনে রাখবেন কিয়ামতে জালিমের সাথে আপনার হাসর হবে। কারণ আপনি আপনার মেয়ের উপর জুলুম করেছেন। অনেক মানুষ আছে মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছে। যারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, কিয়ামতের দিন এরা জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। স্ত্রীর অধিকার নষ্ট করেছে, মেয়ের অধিকার, বোনের হক মেরেছে, এরা কিয়ামতের দিন জালিম হয়ে দাঁড়াবে। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীদের প্রতি অবিচারের কোনো সুযোগ আর থাকবে। আমার দেশে নারীরা ক্ষমতায় ছিল সবচেয়ে বেশি সময়। এটা আমি গত কয়েক জুমা আগেও আপনাদেরকে বলেছিলাম এই কথাটা। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এর মধ্যে নারীরা ক্ষমতায় থাকছে সবচাইতে বেশি। আসেন না হিসাব করে ফেলি। এই যে যিনি কিছুদিন আগে চলে গেলেন, উনি তো লম্বা সময় ছিলেন, এর আগেও আরো কয় বছর ছিলেন? 5 বছর ছিল না? আচ্ছা, এরপরে আরেকজন মহিলা আছেন, উনিও মোটামুটি লম্বা সময় ক্ষমতায় ছিলেন। আপনারা হিসাব করে দেখবেন যে 54 বছরের মধ্যে, আসেন না আমরা একটা হিসাব করে ফেলি, এই যে 10 আর এইদিকে হলো 17 আর 5 কত? 22, কত হয়? 32, আরো হয়তো কিছু কম বেশি হইতে পারে। 54 বছরের মধ্যে 32-33 বছর নারীরাই দেশ চালিয়েছে। তো যদি 54 থেকে 32-33 বাদ যায়, বাকি থাকে কত? আর 20-21 বছর। মানে 54 বছরের মধ্যে 20-21 বছর আমরা পুরুষ মানুষ দেশ চালাইছি। আমরা কত পিছায় আছি চিন্তা করছেন? আর 30 বছরের বেশি সময় দেশ চালিয়েছে কারা? কথা বলেন না কেন? ধর্ষণ বন্ধ হয়েছে? বলেন, ধর্ষণ বন্ধ হয়েছে? কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারীরা লাঞ্ছিতা এখনো হচ্ছে, এখনো নারীরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিতা বঞ্চিতা। বুঝলাম না, 30 বছরের বেশি সময় দেশ চালাইলো নারীরা, এরপরেও নারীদের মর্যাদা সম্মান প্রতিষ্ঠিত হয় নাই। তার কারণ কি? তার কারণ হলো শুধু নারী ক্ষমতা পাইলেই নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই নারী তার 100% অধিকার ফিরে পাবে। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সকল মানুষ স্ব জায়গায় তার অধিকার পাবে। নাম্বার 9 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, তাহলে সেই রাষ্ট্রে অপরাধ কমে যাবে, অপরাধ ধীরে ধীরে কমতে কমতে নির্মূল হয়ে যাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো দেশ চললে সেই দেশ থেকে আপনি অপরাধ 100% কখনোই নির্মূল করতে পারবেন না। আপনারা বলেন তো, মানুষের তৈরি করা আইন দিয়ে চলে পৃথিবীতে এমন কি কোনো দেশ আছে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে? এই রকমের কোনো দেশ কি পৃথিবীতে আছে যাদের দেশে কোনো অপরাধী হয় না? কথা বলেন না কেন? এরকম একটা দেশের নাম বলতে পারবেন? নাই, এটা সম্ভব না। আপনি মানুষের তৈরি করা আইন দিয়ে অপরাধ কমাতে পারবেন না। চুরি একটা অপরাধ, কেন আপনাদের দেশে দেখা যায় চুরি করে যে ব্যক্তি জেলে যায় আফসোসও নাই, বরং প্রিজন বেলে ওঠার সময় আরো হাত নাড়ায়, এরকম দেখছেন না? ক্যামেরার সামনে এরকম এরকম দেয়, কোনো অনুশোচনা নাই। সে ভালো করেই জানে কয়েক মাস পরে তার জামিন হবে, জামিন হওয়ার পরে তার সাহস আরো বাড়বে, মানুষ তারে আরো ভয় পাবে। তখন সে আগে যা চুরি করত তার চেয়ে বেশি আরো। আপনাদেরকে বাস্তব কিছু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন কোনো খুনি, এই এলাকার কোনো খুনি খুন করে জেলে গিয়েছে, সে যদি বের হয়ে আসে কয়েক মাস বা কয়েক বছর পরে, বলেন তো ওই লোকটাকে ওই এলাকার মানুষ ভয় পায় আগের থেকে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কয় বলে ভাই এর সাথে বেশি কথা বলো না, কিন্তু আগেই একটারে ফালাই দিছে। কখন যে সামনে কারে ফালাবে এর কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এই যে চুরি করে, ডাকাতি করে, খুন করে জেলে যায়, বের হওয়ার পরে মানুষের কাছে সে আরো বেশি আতঙ্ক ছড়ায়, সে মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ায়। মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি ডাকাতি খুনের বিচার হয়, এই জন্য দেখা যায় এরা জেল থেকে বের হয় আরো প্রমোশন নিয়ে আসে। মাঝে মাঝে দেখবেন চোর বের হয় প্রমোশন নিয়ে আসে, পরে ডাকাত হয়। কারণ এদেশে চুরি ডাকাতি খুন, এদেশে এগুলোর শাস্তি এমন যে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকে বের হয়ে চলে আসতে পারে। কিন্তু আপনারা বলেন তো,
পাহাড়তলিতে একজন চোর ধরা পড়েছে, আর পাহাড়তলি থানার সামনে অথবা আদালতে বিচার করে যদি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় জনসম্মুখে এই চোরের হাত কেটে দেওয়া হয়, আপনারা বলেন শুধু পাহাড়তলি না, গোটা চট্টগ্রামে যত চোর আছে এই এক বিচার চকের সামনে দেখে আপনারা বলেন তো সবাই সংশোধন হবে কি হবে না? হবে কি হবে না? ও চুরি করতে গেলে আগেই চিন্তা করবে। গত সপ্তাহে দেখেছিলাম একজনের হাত কেটে ফেলেছে, হায় হায় আমারও একটা হাত চলে যেতে পারে, ও আর চুরি করবে না। এই যে দেশে এত ধর্ষণ হয়, ধর্ষণের শাস্তি আপনি কোরআন দিয়ে করে দেখেন, চুরি ডাকাতির শাস্তি অথবা সকল অপরাধের শাস্তি শরিয়া আইনে, শরিয়া কোর্টে বিচার করে দেখেন। চুরি ডাকাতি অন্যায় অপরাধ যা আছে সব কমতে কমতে একটা সময় নির্মূল হয়ে যাবে। আপনাদের কোনো সন্দেহ আছে? তাহলে বলেন তো, অপরাধ নির্মূল হওয়ার জন্য এবং অশান্তি দেশ থেকে নির্মূল হওয়ার জন্য আমরা একটি নিরাপদ বাংলাদেশের জন্য মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর আইন চাই কি চাই না? যারা কথা বলেন না তারা কি চান না? আমরা সবাই চাই কি চাই না? 9 গেল, বাকি 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে শোনেন। নাম্বার 10, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 10 নাম্বার পয়েন্ট, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ পেতে হলে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দেন, আল্লাহর আইন গ্রহণ করেন, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত একটি দেশ পাবেন, কোনো সন্দেহ। কয়টা কথা বলেছি? 2টা শব্দ, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত। মানুষ অপরাধ করছে পেটের তাড়নায়, মানুষ অপরাধ করছে পেটের তাড়নায়, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, অপরাধে জড়িয়ে যাচ্ছে পেটের তাড়নায়, চুরি করছে, ডাকাতি করছে পেটের তাড়নায়। পড়াশোনা শেষ করে আমার দেশে কত লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি নাই, বেকার পড়ে আছে। আমার দেশে এমন কত মানুষ আছে যারা এক বেলাও খাবার খেতে পারে না, রাস্তায় রাস্তায় মানুষের কাছে খাবার চায়, তার পেটে খাবার নেই, তার পরিবারে খাবার নেই। এই যে দেশে এত ক্ষুধার্ত মানুষ, এত দরিদ্র মানুষ, এই ক্ষুধা এবং দারিদ্রতা নিরসনের জন্য মানুষের তৈরি করা সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোনোদিনও এই বেকার এবং এই সকল ক্ষুধার্ত মানুষদের ক্ষুধা আর বেকার মানুষের বেকারত্ব আপনি দূর করতে পারবেন। এজন্য আল্লাহর দেওয়া অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সেই রাষ্ট্রেরই দায়িত্ব হয় রাষ্ট্রীয়ভাবে সে জাকাত কালেকশন করবে, রাষ্ট্রীয়ভাবে সে আবার জাকাত বন্টন করবে। এখন তো আপনারা যার যার জাকাত যার যার মতো দিয়ে দেন, কেউ কারো উপরে খবরদারি চালায় না। কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআন প্রতিষ্ঠা থাকে, আপনি নিজের ইচ্ছা মতো আর জাকাত যে কোনো জায়গায় দিতে পারবেন না। তখন আপনার জাকাতের টাকা কালেকশন করবে কে? সরকার। সরকার নিয়ে সারা দেশের সকল মুসলমানদের যাদের উপর জাকাত ফরজ, তাদের জাকাতের অর্থগুলো এক জায়গায় জমা করবে। সেখান থেকে জাকাতের খাতে সরকার ডিস্ট্রিবিউট করবে, ব্যয় করে দিবে। এর ফায়দাটা কি হবে শুনেন, এর কল্যাণটা কি হবে শুনেন। মনে করেন আমরা এখানে 5 জন, আপনার জাকাত আসলো 50,000, আমার আসলো 30,000, আরেকজনের 70,000, আরেকজনের 20,000, এরকম করে করে 5 জনের জাকাত আসলো 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। আমরা এই 5 জন ব্যক্তি এবার 200 জন, এবার আমরা 400 জন মানুষ ডেকে নিয়ে আসলাম। কতজন? 400 জন মানুষ। প্রত্যেকে আমরা 500 টাকা করে করে বন্টন করে দিলাম। তো 400 জন মানুষকে জন প্রতি 500 টাকা করে দিলে কত টাকা শেষ হয়ে যায়? 2 লক্ষ টাকা শেষ হয়ে যায়। এখন আপনারা আমাকে বলেন তো, আমাদের 5 জনের 2 লাখ টাকা 400 জন মানুষকে 500 করে দিলাম, জাকাত হিসাবে বন্টন করে দিলাম। এর দ্বারা কি এই 400 জন মানুষের ক্ষুধা দূর হয়ে যাবে? দারিদ্রতা দূর হয়ে যাবে? ওরা এক বেলা খেতে পারবে, পরের বেলা আর খাইতে পারবে না। জাকাতের উদ্দেশ্য এটা নয়। আপনার জাকাত প্রোডাক্টিভ ওয়েতে আদায় হয় নাই। এখন আপনারা বলেন তো, এই 2 লক্ষ টাকা যদি 400 জন মানুষকে না দিয়ে 2-3 জনকে দেই, এই পাহাড়তলির একজন বিধবা নারী
আমরা তাকে ডেকে এনে বললাম যে বোন, আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, আরো একটা কিছু দিলাম তাকে। এখন আপনারা বলেন তো, এটা দ্বারা তার পরিবার চলার মতো পরিস্থিতি হওয়ার সুযোগ আছে না নাই? একটা ছেলে, তার পরিবারে 3-4 জন সদস্য, এরা ঠিক মতো খাইতেই পারে না, এত অভাবী। আপনি তাকে একটা রিক্সা কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, ভ্যান আছে না, ওই যে মালামাল টানে, একটা ভ্যান কিনে দেন, অথবা একটা অটো রিক্সা কিনে দেন। অটো রিক্সা মনে হয় এখন নিষিদ্ধ, তাই না? অটো রিক্সার কথা বাদ দিলাম, এটা রিক্সা, ভ্যান কিনে দেন। এখন বলেন তো, এই লোকটার পরিবার এখন পরিচালিত হওয়ার মতো পরিস্থিতি হবে কি হবে না? ওই উত্তরবঙ্গে সফর করলে দেখবেন বহু জায়গা জমি আছে, অনেক গরিব মানুষ জায়গা আছে, হালের 2টা গরু বলদ কিনে দিলে চলতে পারবে, অথবা একটা গাভী কিনে দেন, ওটা দিয়ে হাল চাষও হবে, আবার দেখা যাবে বছরে বছরে বাচ্চাও দিবে, দুধও বিক্রি করতে পারবে। এই মানুষগুলোর কিন্তু অত বেশি চাহিদা নাই, কোনো রকম 2-3 বেলা খাইতে পারলেই হইল। আপনি বলেন তো, 500-500 করে এত মানুষকে না দিয়ে আপনি 2 লক্ষ টাকা এভাবে 2-3 জন মানুষের মধ্যে বন্টন করে দিলে, এই 2-3 জন মানুষকে আর আগামী বছর জাকাতের জন্য কোথাও লাইনে দাঁড়াবে? বলেন, লাইনে দাঁড়াবে? কিন্তু যে 400 জনকে 500-500 করে দিয়েছেন, এরা আগামী বছর আবারও জাকাতের লাইনে দাঁড়াবে, বারবার দাঁড়াবে। কিন্তু আপনি যদি এভাবে দারিদ্রতা দূর হয়ে যায়, বেকারত্ব দূর হয়ে এমন কিছু করে দেন, এরা ভবিষ্যতে আর জাকাত খাওয়ার লাইনে দাঁড়াবে। এটা তো ব্যক্তিগত পর্যায়ে থেকে বললাম। এই 2 লাখ টাকা কয়জনের ছিল বলে গেছেন আপনারা? 4 জন নয়, কয়জন? এটা তো ছোট উদাহরণ। এখন যদি এই কাজটা 5 জন না করে রাষ্ট্র করে দেয়, তাইলে কাজের ক্ষেত্র ছোট হবে না আরো বড় হবে? কিরকম হতে পারে একটা ধারণা দেই, খুব খেয়াল করে শোনেন। মনে করেন 2025-26 অর্থ বছরে বাংলাদেশ থেকে জাকাত কালেকশন করা হলে, আমি যদি একটা ছোট্ট ধারণা দেই হিসাব বোঝানোর জন্য, ছোট করে বলি, এই বছর সরকার সারা দেশ থেকে কালেকশন করলো 1,40,000 কোটি টাকা, মানে 140,000 কোটি টাকা। এই টাকাটা কিন্তু খুব অল্প, এটা চট্টগ্রাম বিভাগ দিয়েই আমার মনে হয় কাভার হয়ে যায়, মানে এই বিভাগেই এত টাকা উঠতে পারে, সারা দেশে আরো বেশি উঠবে। কিন্তু আমি হিসাব বোঝানোর জন্য একটু ছোট করে হিসাব টানলাম, একটু সবাই মুখস্থ রাখার চেষ্টা করেন। সারা দেশ থেকে সরকার উত্তোলন করলো 2025-26 অর্থ বছরের জন্য 140,000 কোটি টাকা। সবাই বলেন তো, কত হাজার কোটি? 140,000 কোটি টাকা এখন ঢাকায় জমা হয়ে গেল জাকাত মিনিস্ট্রিতে অথবা সরকারি কোষাগারে। সারা দেশের 64 জেলা থেকে 70 লক্ষ বেকার যুবক ছেলেদেরকে এবার ঢাকায় নিয়ে আসেন। কত লক্ষ? সংখ্যা থেকে কম মনে হয় নাকি আপনাদের? কত লাখ বেকার? কথা বলেন সবাই, কত লক্ষ? 70 লক্ষকে নিয়ে আসলেন। এবার সরকার যদি প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেয়, 2 লাখ টাকা কি কম হয়ে গেল নাকি? হ্যাঁ, যে বেকার তার হাতে প্রথমে এত টাকা তুলে দিলে ওর তাল ঠিক থাকবে না। ও ছোট থেকে বড় হোক, 2 লাখ টাকা করে দেন, তাহলে 70 লক্ষ ইন্টু 2 লক্ষ কত হয়? 140,000। খাপে খাপ মিলে গেছে না হিসাব? তো 140,000 কোটি টাকা এই বছর দিলেন কত লক্ষ বেকারকে? দেওয়ার পরে আবার এমনি ছেড়ে দিয়েন না। সরকার বলল, আমাদের প্রতি থানাতে কিন্তু মনিটরিং কমিটি আছে, আপনাকে দেখবে এই টাকা দিয়ে আপনি কি করেন, অডিট করবে নিয়মিত। আপনি বিভিন্ন প্রকল্প দাঁড় করিয়ে দিলেন, হাঁসের খামার, মুরগির খামার, হ্যাঁ, সেলাই মেশিন বা বিভিন্ন, যার জন্য যেটা সুবিধাজনক হয়, কারো জন্য চাষবাসের ব্যবস্থা করে দিলেন, যেভাবে হয় যার জন্য যেটা সুইটেবল হয় দিয়ে দিলেন। সরকারিভাবে মনিটরিং এর ব্যবস্থা রাখলে 1 বছরের উত্তোলিত জাকাত দিয়ে কত লক্ষ বেকারের বেকারত্ব দূর হলো? এই ফর্মুলা হচ্ছে মানুষের আইনে না আল্লাহর আইনে? জোরে বলেন, কার আইনে? 1 বছরে যদি 70 লক্ষ হয়, চিন্তা করে বলেন তো 10 বছর পরে বাংলাদেশে কি আর কোনো গরিব মানুষ আপনারা খুঁজে পাবেন নাকি? জোরে বলেন, খুঁজে পাবেন? 54টি বছর হয়ে গিয়েছে এই দেশ স্বাধীন হয়েছে। কত দল যে কত সময়ে কতভাবে ক্ষমতায় গেল আর বক্তৃতা করলো,
আমরা ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ গড়ব। এরপরে যখন ক্ষমতায় যায় তার নিজেরই এত ক্ষুধা, তার পেটই 5 বছরে ভরে। ও মানুষের পেট ভরাবে কখন? তার তো নিজের পেটই ভরে না, তার এত ক্ষুধা, এত ক্ষুধার্ত, তার নিজের পেটই ভরে না, মানুষের পেট ভরাবে কখন? 54টি বছর ধরে এভাবেই দারিদ্রতা আর ক্ষুধা কমানোর কথা বলে কমাতে পারেনি, বরং এরাই দেখা যায় যারাই ক্ষমতা যায় ক্ষুধার্ত মানুষ আর গরিব অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এরা ভাগ্য বদলাতে পারে না, এই মানুষের পারবেও না। এজন্য বলুন তো এই রকম ফর্মুলায় একটি ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ আমরা পেতে চাই কি চাই না? এজন্য কার আইন দরকার? জোরে বলেন, কার আইন দরকার? আপনারা আল্লাহর আইন চান কি চান না? এজন্য আমি তো বলি, আপনারা 54 বছর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব অনেককেই দিয়ে রেখেছেন, সব দেখছেন আপনারা, কিন্তু ইসলামপন্থীদের হাতে বাংলাদেশ কোনোদিন কখনো দেননি। একবার ইসলামপন্থীদের হাতে, আলেমুল আমাদের হাতে এই দেশ তুলে এই দেশের দায়িত্ব তুলে দিয়ে দেখেন। আমি চ্যালেঞ্জ করে বললাম 10 বছরে এই দেশের অর্থনীতি আল্লাহর দেওয়া ফর্মুলায় বদলায় দেওয়া সম্ভব হবে। কত বছর বললাম? যদি প্ল্যান ওয়াইজ করা যায় এটা সম্ভব। এটা আমার নিজস্ব কোনো ফর্মুলা নয়, এটা কার দেওয়া ফর্মুলা? তাহলে আমরা আল্লাহর আইন চাই কি চাই না? 11 এবং 12 দুইটা পয়েন্ট আছে, মনোযোগ দিয়ে শুনেন। 11 নম্বর, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের আইন থাকলে পরে আল্লাহর আইনও যেমন থাকবে, তেমনি সৎ লোক চরিত্রবান শাসক থাকার ফলে মানুষ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে। মানুষ তাদেরকে যে কোনো সময়, জনগণ তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে, কারণ এটাই শরিয়ার ফর্মুলা, এটাই কোরআনিক রাষ্ট্রের ফর্মুলা। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার দিনে খুতবা দিচ্ছেন। এই যে আমি জুমার দিনে আপনাদের সামনে খুতবা দিচ্ছি, বক্তৃতা করছি, তিনি খুতবা করছেন, খুতবা দিচ্ছেন। এক লোক দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, কাপড় যে বন্টন হলো গত কিছুদিন আগে, আপনি একটু বেশি কাপড় পাইছেন কেমনে? এটার জবাব দেন, আগে খুতবা দিবেন পরে। আল্লাহু আকবার। তিনি কি রাগ করে তারে জেলে পাঠায় দিয়েছেন নাকি? এই কথা আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাদ দেন, গ্রামের মেম্বারকে বলতে পারবেন নাকি? হ্যাঁ, তোরে তো বড় সাহস আমার এই কথা বলস। কিন্তু কোরআনের আইন থাকলে এগুলা কি হয়? সম্ভব হয়। এবং শাসকগণ তখন এমন হন, দেখেন নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন নবীজির সাক্ষাতের জন্য। এসে দেখেন দড়ি দিয়া বুড়ানো একটা খাটিয়ায়, বালিশও নাই, এভাবে হাত মাথার নিচে দিয়ে নবীজি শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির পিঠের মধ্যে দড়ির দাগ বসে গিয়েছে। তিনি বললেন, আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য লেপ তুষক বালিশের ব্যবস্থা করে দিই। আল্লাহ রাসূল বললেন, না, পৃথিবীতে তো আমি সুখ শান্তি করার জন্য আসি নাই, ঘটনাটা আনলাম এই জন্য। দেখেন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কিরকম জীবন যাপন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা অনেকেই আপনারা জানেন। তার বাচ্চারা সারিদ খেতে চেয়েছিল, তার স্ত্রী তাকে যখন জানালেন, বললেন যে টাকা বেতন পাই এটা দিয়ে সারিদ খাওয়ানো সম্ভব নয়। কিছুদিন পরে তার ঘরে যখন এই খাবার রান্না হলো, তিনি তার স্ত্রীকে বললেন, এটা কিভাবে আয়োজন করলেন? তিনি বললেন যে আপনি যে বাজার করার জন্য অল্প অল্প টাকা দেন, সেখান থেকে আবার কিছু কিছু আমি বাঁচায় রেখেছি, এরপরে বেশ কিছু টাকা জমছে, এটা দিয়ে আজকের খাবারের আয়োজন করেছি। তিনি সাথে সাথে মজলিসের শুরা আহ্বান করে, তার ক্যাবিনেট আহ্বান করে বললেন, আবু বকরের পরিবারে প্রমাণ হয়ে গিয়েছে সারা মাস বাজার শেষে এত টাকা বেঁচে থাকে যেটা দিয়ে অতিরিক্ত খাবারের আয়োজন হয়। সুতরাং মজলিসের শুরা ক্যাবিনেট এখন থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করবে, আগামী মাস থেকে আমাকে এত টাকা কম বেতন দিলেও চলবে, আমার পরিবার চলে যাবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই হলো ইসলামী রাষ্ট্রের শাসকদের নমুনা। ওই যে আরেকটা ঘটনা মনে পড়লো, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তিনি হিমসের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। কোথাকার গভর্নর? হিমসের লোকেরা কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাতে এসেছে। তিনি বললেন, তোমরা একটা গরিব লোকদের তালিকা দাও তো হিমসের, আমি নিজে সেখানে গিয়ে অথবা আমি কিছু অর্থ তাদেরকে পাঠাবো। তারা একটা লিস্ট দিলেন, দরিদ্র মানুষের 1 নম্বরে নাম লিখলেন গভর্নরের।
এক নম্বরে কার নাম? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলেই কি তোমাদের গভর্নর এত দরিদ্র? তিনি বললেন, হ্যাঁ, আমাদের এলাকায় সবচেয়ে দরিদ্র হলো আমাদের গভর্নর। তিনি তখন 1000 স্বর্ণমুদ্রার একটা থলি দিলেন, এটা গভর্নরকে গিয়ে দিও। তখন 1000 স্বর্ণমুদ্রা সাঈদ ইবনে আমের আল জুমাহি পেয়ে সাথে সাথে তিনি গরিবদের মাঝে এটা বন্টন করে দিয়েছেন, নিজে এটা তিনি উপভোগ করেন নাই। বেশ কয়েক মাস পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গিয়েছেন। হিমসে যাওয়ার পরে তিনি জনগণকে জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারে কি তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? তারা 4টা অভিযোগ করেছে। কয়টা অভিযোগ? 1 নাম্বার অভিযোগ করেছে তিনি প্রত্যেকদিন সকালবেলা অফিসে দেরি করে আসেন। 2 নাম্বার অভিযোগ, রাতের বেলা ডাকলে আমরা তাকে পাই না। রাতের বেলা ডাকলে আমরা তাকে পাই না। 3 নাম্বার, তিনি সপ্তাহে একদিন অফিস করেন না, জনগণের সামনে আসেন না। 4 নাম্বার, মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যান। কয়টা অভিযোগ? তিনি গভর্নরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জনগণ তোমার ব্যাপারে এই 4টা অভিযোগ দিয়েছে, এই 4টা অভিযোগের জবাব দাও। 1 নাম্বার অভিযোগ, তুমি সকালবেলা অফিসে দেরি করে যাও কেন? শোনেন, ইসলামী রাষ্ট্রের শাসকগণ কেমন হয়। 1 নাম্বার অভিযোগ, অফিসে দেরি করে আসো কেন? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো চাকর বাকর নাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে কাজে আমি সাহায্য করি, রুটির খামির বানাতে, রুটি বানাতে, ঘরের কাজে সাহায্য করি। এরপরে আমি আর আমার স্ত্রী ঘরের কাজে একসাথে করে খাবার খেয়ে আসতে একটু দেরি হয়। দেখেন, একজন গভর্নর, ঘরে কোনো চাকর বাকর নাই। আচ্ছা, বুঝলাম। দ্বিতীয় অভিযোগ, জনগণ তোমাকে রাতের বেলা পায় না কেন? তিনি বললেন, আমি দিনের বেলার সময়গুলো বরাদ্দ রেখেছি জনগণের জন্য, রাতের সময় রেখেছি আল্লাহর জন্য। ইসলামী রাষ্ট্রের শাসক দিনের বেলা যায় জনগণের খেদমতে, আর রাত যায় তাহাজ্জুদের যায় নামাজে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের দেশেও কিছু তাহাজ্জুদ গুজারি আছে, বলে না যে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। ওই জাতের তাহাজ্জুদ গুজারি না। আবার এরা রাতে তাহাজ্জুদ পড়লেও পড়তে পারে, আমি জানি না। দিনের বেলা আবার দিনের আলোতে প্রকাশ্যে এরা মানুষ খুন করে। এরা শাসক নয়, এরা শোষক। এরা কি? 3 নম্বর অভিযোগ, 3 নম্বর অভিযোগ, তুমি সপ্তাহে একদিন জনগণের সামনে আসো না কেন? তিনি বললেন, কেমনে আসবো, আমার পোশাক তো একটা। সপ্তাহে একদিন তো এটা ধোয়া লাগে, যেদিন ধুয়ে দেয় এদিন তো আর কোনো কাপড় নাই যে আরেকটা পরে বের হব। আর আমাদের দেশে তো একটু ক্ষমতা পাইলেই হয়েছে। আরে বাপরে বাপ, একদিনে 4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করে, সাথে দেখবেন কত ব্যাগ, একটার থেকে আরেকটাতে যাওয়ার জন্য পোশাক আশাক কয়েকবার পাল্টাইতে হয়। ঠিক না বে ঠিক? 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে তুমি বেহুশ হয়ে যাও কেন? তিনি বললেন, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আমার চোখের সামনে যেভাবে শহীদ করা হয়েছে, সেটা আমার মাথায় চলে আসতে সাথে সাথে আমি বেহুশ হয়ে যাই। এই যে কয়েকটা ঘটনা ধারাবাহিকভাবে শোনালাম, এর কারণ হলো এই, আপনাদেরকে বুঝাতে চেয়েছি, আল্লাহর আইন যে রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রের শাসকগণ এমন হন, দেখা যায় গাড়ি বাড়ি নিজের সম্পদ কামানোতে তারা ব্যস্ত হয় না, বরং জাহান্নামের ভয়, পরকালে জবাবদিহিতার ভয় নিয়ে তারা কাজ করেন। বিদায় জনগণের সামনে তারা নিজেদেরকে সেবক হিসাবে আবির্ভূত করেন, শাসক হিসাবে, শোষক হিসাবে নয়, সেবক হিসাবে তারা আবির্ভূত হন। এজন্য আমরা মানুষের তৈরি করা আইন চাই না আল্লাহর আইন চাই। 12 এবং সর্বশেষ পয়েন্ট হলো, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার। 12 নম্বর পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শেষে রাখলাম। কারণ হলো, এটি হচ্ছে রসুলের সুমহান আদর্শ। এটি হচ্ছে রসুলের সুমহান আদর্শ। আল্লাহর রসুল শুধুমাত্র কুরআন তিলাওয়াত আর খতম করানোর জন্য পৃথিবীতে আসেন না, এসেছেন ওই যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই যে হুদা, হেদায়েত আর দ্বীনে হক নিয়ে এসেছেন। কেন? সকল মতবাদের শিকড় উপড়ে ফেলে পৃথিবীতে যার বিধান বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে এসেছেন, সেই বিধান কার? রসুলের উম্মত হিসাবে আমরা সেই আদর্শের অনুসারী হব। এই যে 12টি কারণ বললাম, আপনারা বলেন তো, আমরা আমাদের দেশে, আমরা আমাদের এই দেশটাকে আলোকিত করার জন্য, সুন্দর করার জন্য, অন্যায় অপরাধ মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত একটি রাষ্ট্র আমরা যদি পেতে চাই, তাহলে আমাদের জন্য মানুষের আইন ভালো হবে না আল্লাহর আইন ভালো হবে? সবাই বলেন, মানুষের আইন না আল্লাহর আইন? এখানে কি আমি কোনো দলের পক্ষে কথা বললাম নাকি? না, হ্যাঁ, কথা বলেছি আল্লাহর আইনের পক্ষে। এখন আল্লাহর আইনের পক্ষে যদি আপনার দলও থাকে, তা আপনার দল আমার কাছে ভালো, আর আপনার
দলের সবকিছু যদি আল্লাহর আইনের বিপরীতে থাকে তো আপনিও আমার কাছে ভালো না, আপনার আইনও আমার কাছে ভালো না। আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত, অন্যায় অপরাধ মুক্ত নিরাপদ রাষ্ট্রের জন্য আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই কি মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই? একটু জোরে বলেন, আমরা কার আইন চাই?